নমস্কার বন্ধুরা, আরেকটি এঁচোড়ের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ আমি করে দেখাচ্ছি এঁচোড় দিয়ে ছোলার ডাল। এই রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে। এই সময়ে এঁচোড়ের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খাচ্ছেন, একবার এইভাবেই করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি ছোলার ডাল, 500 গ্রাম ছোলার ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর প্রেশার কুকারে এরমভাবে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। বেশি বাসি দিলে হবে না, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। নিয়েছি একটা এঁচোড়টাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এইবার ছোলার ডালটা প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে আবার দিয়ে দিলাম। ছোলার ডালটা আধ ভাটা করে কিন্তু প্রথমে সেদ্ধ করতে হবে, বেশি যেন গলে না যায়, এইভাবে নামাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ছোলার ডালের মধ্যে এঁচোড়গুলো দিয়ে ছোলার ডালটাকে আমি একটা বাসি হওয়ার আগেই নামিয়ে নেব। এইভাবে যদি এঁচোড় দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করেন তবে ছোলার ডালটা কিন্তু এঁচোড়ের মধ্যে পুরোটাই ঢুকে যাবে। আপনারা ইচ্ছে করলে কড়াইতেও ছোলার ডালের মধ্যে এঁচোড়টা সেদ্ধ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা। লবণটা পরিমাণ করে দেবেন যাতে এঁচোড়ের মধ্যে লবণটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি হলুদ, অল্প হলুদ দিলাম, আর দেব 2 কলা মতো সর্ষের তেল। এই সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়টা এবার আমি সেদ্ধ করে নেব ছোলার ডালের সাথে। অবশ্যই মনে রাখবেন, বাসি হওয়ার আগে কিন্তু গ্যাসটা অফ করতে হবে, নাহলে এঁচোড়টা গলে যাবে। গলে গেলে কিন্তু ভালো লাগবে না, এঁচোড় বা ছোলার ডাল কোনোটাই গলে গেলে ভালো লাগবে না। দেখুন আমি নামিয়ে নিয়েছি বাসি হওয়ার আগেই। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটাও ফাটা ফাটা আছে, এঁচোড়টাও ঘেটে যায়নি, আস্ত আছে। এইভাবেই সেদ্ধ করে নিতে হবে। দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই সেদ্ধ করে নেবেন। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিচ্ছি, গোটা জিরে, আর দেব কাঁচা লঙ্কা চিরা। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে। আর আমি এটা বেটে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি আদাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে টুকরো করে কেটে আদাটা তেলের মধ্যে ভালোভাবে এবার ভেজে নেব। আদার গন্ধটা যতক্ষণ না চলে যায় ভালো করে দেখুন লাল করে ভাজা নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 ছোটো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি ছোটো টুকরো করে। টমেটোটা এবার দিয়ে দিলাম। টমেটোটার যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, 1 চা চামচ মতো ধনের গুঁড়ো এখন আমি এই টমেটো আর আদা কুচির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর দিচ্ছি হলুদ। অবশ্যই এখানে ধনের গুঁড়োটা দেবেন, ধনের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ স্বাদ হয় এই ডালটার মধ্যে। জিরের গুঁড়ো দেওয়ার দরকার নেই, ধনের গুঁড়ো দিলেই হবে। এবার ভালো করে মশলাটা কষে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে। এবারে দিয়ে দিচ্ছি আমি হিংটা কিন্তু দিতে হবে, ভীষণ স্বাদ হয় হিংটা দিলে। হিংটা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি, খুব ভালোভাবে কষে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষে নিলাম, এইভাবেই কষে নিতে হবে। মশলা কষার পরে কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে। এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোড় আর ছোলার ডাল দিয়ে দিলাম। এঁচোড় আর ছোলার ডালটা দিয়ে ভালো করে মশলাটা এবার মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর এঁচোড়টা ছোলার ডালটা সেদ্ধ হয়েছে, এইভাবেই সেদ্ধ করে নেবেন।
দুর্দান্ত স্বাদের এই এঁচোড় দিয়ে ছোলার ডাল করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এঁচোড়ের বিভিন্ন ধরনের রেসিপি এখন আপনারা খাচ্ছেন, একবার এঁচোড় দিয়ে ছোলার ডাল করে খেয়ে দেখুন। ভাত, লুচি, রুটি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আন্দাজ করে দেবেন, যেহেতু আগে লবণটা দেওয়া হয়েছে সেদ্ধর সময়। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জলটা আন্দাজ করে দেবেন। যদি ভাতের সাথে আপনারা একটু পাতলা করে খেতে চান তবে জলটা বেশি পরিমাণ দেবেন, না হলে অল্প জল দিলেই হবে। একটু ঘন ঘনই এই ডালটা খেতে বেশি ভালো লাগে। এবার অল্প সময়ের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডালটা ফুটে ওঠা পর্যন্ত দেখুন, আমি 5 মিনিট বাদে এলাম, ডালটা ফুটে গেছে। এঁচোড় দিয়ে ছোলার ডালটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে ভীষণ ভালো লাগবে এই ডালটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্যে অল্প একটু চিনি। এটা যদি আপনাদের আপত্তি থাকে তাহলে দেবেন না, এখানে আমি ছোলার ডাল বলে অল্প একটু দিলাম। এই চিনিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ঘি। গরম মশলা দিয়ে এইভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এই সময় একবার এইভাবে করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লাগলো। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে আমি এই ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম। 5 মিনিট বাদে এলাম, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত। যারা এখনও এঁচোড় দিয়ে ছোলার ডাল খাননি, এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। একঘেয়ে এঁচোড়ের রেসিপি খেতে খেতে যদি এইভাবে খেতে চান তবে অবশ্যই করে খেয়ে দেখবেন। আমি এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের এই এঁচোড় দিয়ে ছোলার ডাল ভীষণ ভালো লাগে। ভাতের সাথে যদি এই ছোলার ডাল থাকে তবে আর অন্য পদ কিন্তু বেশি লাগে না, এত ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে কমেন্ট রেখে যাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের পরিবারে পৌঁছে যাব। এতক্ষণ আমার এই রেসিপির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা রয়েছেন তাদের জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।